শুভ সকাল বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা দেবনাথ। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটি শুরু করছি আমি এখন থেকে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 6:30 মতো। আজকে ঘুম থেকে ওঠা হয়েছিল অনেক আগে, প্রায় 5:30টার দিকে। তো এই 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে চলে আসলাম। আজকে একটু তাড়াতাড়ি স্নানটা করলাম, তার কারণ হচ্ছে আজকে একাদশী। আর আমি আজকে একাদশী আছি, তো সেজন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ গুছিয়ে চলে আসলাম ঠাকুরের ফুল তুলতে। তো বন্ধুরা, আজকের ব্লগে আমি আমার কিছু ব্যক্তিগত কথা তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, নিজের ব্যক্তিগত কিছু কথা বলতে আমি এটাই বলতে চেয়েছি যে আমার ভেতরে যে কষ্টটা আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় চেপে রাখি, তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। হয়তো শুনতে তোমাদের হয়তো একটু হলেও ভালো লাগবে। তো যাই হোক, প্রতিনিয়ত আমি যাদেরকে মিস করি, প্রতিনিয়ত আমি যাদের জন্য কষ্ট পাই, প্রতিনিয়ত আমি যাদের আশায় বসে থাকি, আজকে তাদের কথাই তোমাদের সাথে শেয়ার করব। মা শব্দটা বড়ই মধুর, বলো? আর সে দিনে আমরা বুঝতে পারি যে দিন এ মা আমাদের থেকে অনেক দূরে চলে যায়। যে মানুষটা 10 মাস পেটে, 3 বছর বুকে, আর সারাটা জীবন আমাদের মাথার উপর তার আশীর্বাদের 2 হাত রাখে, সে মানুষটা হলো মা। পৃথিবীতে আমি এখন ঈশ্বরের কাছে এটুকুই চাই, আর কিছুই না, যে আমার মা বাবা আমার কাছে ফিরে আসুক, আমার কাছে থাকুক তাদের জীবনের শেষ মুহূর্তটা অবধি। এইটুকুই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব সময়, প্রত্যেকটা দিন, যে আমার মা বাবা আমার কাছেই থাকুক। কারণ আমি তাদেরকে এতটাই মিস করি বলার মতো না। আমি বললাম না, ওরা যতদিন আমাদের কাছে থাকে ওদের মূল্যটা আমরা বুঝতে পারি না, কিন্তু যেদিন আমাদের কাছ থেকে দূরে চলে যায় সেদিনই আমরা বুঝতে পারি যে আমাদের কত দরকার ওদের, আমাদের জীবনে কতটা প্রয়োজন ওদের। সামান্য একটা উদাহরণ আজকে তোমাদের সাথে শেয়ার করি। একটা সময় ছিল মা বারবার আমাকে ডাকতো মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য, মাথা আঁচড়ে দেওয়ার জন্য, ভাত খাওয়ার জন্য। কিন্তু আজকে যদি আমি ভাত নাও খেয়ে বসে থাকি না, আমাকে ডাকার মতো কেউ নেই। আজকে খুব ইচ্ছে করে যে কেউ আমার মাথায় হাতটা বুলিয়ে দিক, আমার মাথাটা আঁচড়ে দিক। এই জিনিসগুলো আমি খুব মিস করি। আর একমাত্র এগুলো আমি এই জন্যই মিস করি, ওরা আমাদের পাশে নেই বলে। তো বিশ্বাস করে এই কথাগুলো বলতে বলতে না আমার চোখ দিয়ে জল চলে আসছিল। ইচ্ছে করছিল ডাক ছেড়ে কাঁদি, তাহলে মনে হয় মনটা একটু হালকা হবে। বিশ্বাস করো। তো বন্ধুরা, যাই হোক, আজকে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। বিশ্বাস করো, যদি কারো কাছে শেয়ার করা যায় না, মনটা অনেকটাই হালকা লাগে। তো তোমরা তো সকাল থেকে ভিডিওটা দেখছো, সকালের অনেকগুলো কাজ করা হয়েছে। আর ফুল তোলা, ঠাকুর পুজো দেওয়া, মনার জন্য রান্না করা। আসলে রান্নাটা আমি আজকে ভিডিওতে দেখাতে পারিনি, কারণ একটু তাড়াহুড়ো করে করেছিলাম। আর মনাকে খাইয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। আর আজকে আমি মনাকে দিয়ে এসেছি, তার কারণ হচ্ছে সাইকেলটা খারাপ ছিল। তো সাইকেলটা ঠিক করে ওকে আমি স্কুলে দিয়ে এসেছি। দিয়ে এসেই আমি আবার বাড়ি চলে আসলাম, কিছু বাজার করে নিয়ে আসলাম। আর এখানে দেখো আমার কাকিরা বাদাম ভাজছে আর হচ্ছে কি সবজি তরকারি রান্না করছে। ওই যে বললাম না আজকে একাদশী,
তো সবজি তরকারি রান্না করছে। আর এদিকে দেখো বাজার থেকে আমি ঠাকুরের কিছু ফল নিয়ে এসেছি, আর কলা, শসা, আঙুর ফল নিয়ে এসেছি। আর কালকে যেহেতু দ্বাদশী, তো তার জন্য কিছু সবজিও আমি নিয়ে এসেছি। আর হ্যাঁ, আসার সময় কিন্তু পেয়ারাও এনেছিলাম। আর সবজি বলতে তো সজনের ডাঁটা আর ঝিঙে, টমেটো, আর একটা মোচাও কিনেছি, কারণ কালকে নিরামিষ, আবার পরশুদিন শনিবার, সেদিনও নিরামিষ। তো একটানা 2-3 দিন নিরামিষ আছে, সেই জন্য একবারে কিছু সবজি নিয়ে এসেছি আমি। তো বন্ধুরা দেখো, একদম বিকালে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছে, ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছে, বাইরে থেকে জামা কাপড়গুলো এনে গুছিয়ে রেখে দিয়েছে। আর উঠোনটা ঝাড় দিচ্ছিলাম, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে আর অনেকগুলো পাতা নোংরা হয়েছে। তো সকালে তো ঝাড় দিয়েছে, কিন্তু ভালো করে ঝাড় দেওয়া হয়নি, সময়টাও কম ছিল, তা ঠাকুর পুজো দিতে হবে, তো সেজন্য সকালটা ভালো করেও আমি ঝাড় দিতে পারিনি। তাই এখন বিকালে হাতে সময় আছে, একটু ভালো করে বাড়ি থেকে উঠোন আর রাস্তাটাও একটু ভালো করে ঝাড় দিয়ে দিলাম। সো গাইস, আজকে তো একাদশী, তো আজকে তো রান্না বান্না করিনি, কিন্তু কালকে নিরামিষ রান্না করতে হবে। তো কালকের জন্য এই কচু শাকগুলো তুলে রাখছি। এটা আমাদের এটা মাঠের থেকে, মাঠের আশেপাশে অনেক কচু শাক, দেখো কি সুন্দর, একদম কচি কচি ডিম। তো এই মাঠের ধার থেকে না, ধারে অনেক কচু শাক হয়েছে, তো এখান থেকে অল্প কচু শাক তুলে রাখবো কালকের জন্য। তো দেখো বন্ধুরা, আমার কচু শাক তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেকগুলো কচু শাক। তো কালকে কচু শাক রান্না করব মুগ ডাল দিয়ে। তো চলো এগুলো রেখে আসি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো, আমার ছোট্ট পরিবারের সাথে থেকো। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।